আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে মালাই চপ মিষ্টির রেসিপি শেয়ার করছি। মালাই চপ দারুণ স্বাদের একটা মিষ্টি। এটা খেতে যেমন সুস্বাদু তেমনি মজাদার। এই মালাই চপটা আমি চেষ্টা করেছি ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে নেওয়ার জন্য। এই মালাই চপটা তৈরি করার জন্য কয়েকটি টিপস ফলো করলে আপনিও তৈরি করে নিতে পারবেন এরকম একটা মজাদার মিষ্টির রেসিপি। তো চলুন তাহলে মালাই চপ রেডি করি। প্রথমে একটা মিক্সিং বলে এরকম 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিলাম। এই গুঁড়ো দুধটা হচ্ছে ফুল ক্রিম গুঁড়ো দুধ। নিয়ে নিলাম হাফ চা চামচেরও একটু কম বেকিং পাউডার। তারপর এগুলোকে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। তারপর নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে। ঘিটাকে দেওয়ার পর এভাবে একটু সময় নিয়ে দুধের সাথে ঘিটাকে মিক্সড করে নিতে হবে। এই ঘিটা দুধের সাথে ভালোভাবে মিক্সড করে নেওয়াটা হচ্ছে একটা বড় বিষয়। তো অন্যদিকে একটা মিক্সিং বলে একটা এরকম রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিলাম। এই ডিমটাকে এবার ফাটিয়ে নিচ্ছি। তারপর এই ডিমটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে, যাতে এই ডিমের মধ্যে কুসুমের অংশটা যেন দলা দলা না পেকে থাকে। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই যে ডিমটা ফেটানো হয়ে গেল। এবার এই দুধের মিশ্রণটার মধ্যে ডিমটা ঢেলে দিলাম। ডিমটা দুধের মিশ্রণে দেওয়ার পর এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা কিন্তু প্রথমে কিন্তু খুব নরম হবে, এতে ভয়ের কিছু নাই। পরে আস্তে আস্তে এটা শক্ত হয়ে যাবে। এই যে দেখুন ডোটাকে খুব নরম লাগতেছে দেখতে, এটা কোনো বিষয় না, এটা পরে শক্ত হয়ে যাবে। এই যে দেখুন আমার হাতের দিকে তাকান, খুব সফট দেখাচ্ছে। এবার এটাকে আমি 10 মিনিটের মতো এরকমভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই তো 10 মিনিট পর ফিরে আসলাম। এই যে ডোটা কিন্তু আগের থেকে একটু শক্ত হয়ে গিয়েছে। এবার হাতের তালুতে সামান্য পরিমাণ ঘি নিয়ে নিলাম। তারপর এই ডোটা থেকে সামান্য পরিমাণ করে দুধের মিশ্রণ এই যে হাতে তুলে নিলাম। তারপর আমি এটাকে একটু লম্বাটে শেপ করে নিব। মালাই চপ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ তৈরি করে নিতে পারেন। কেউ গোল করতে পারেন বা একটু লম্বাটে ধরনের করতে পারেন। আমি এরকমভাবে লম্বাটে ধরনের করে একটা দেখিয়ে দিলাম। দ্বিতীয় আরেকটাও একইভাবে দুধের মিশ্রণটা হাতের তালুতে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে এরকমভাবে লম্বা শেপ করে নিচ্ছি। এই যে আমার হয়ে গেল আরেকটা। তো এভাবেই সবগুলো মালাই চপ তৈরি করে নিচ্ছি। 1 কাপ দুধে 13টা মালাই চপের মিষ্টি হয়েছে। এই চপের উপরি ভাগটা কিন্তু খুবই স্মুথ হতে হবে এবং মসৃণ হতে হবে। খুব মসৃণ করে তৈরি করে নিতে হবে। এবার চুলায় একটি প্যান বসালাম। এই প্যানের মধ্যে হাফ কেজির একটু বেশি দুধ দিয়ে দিলাম। আমি যেহেতু মালাই চপ তৈরি করব, তাই এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু ফুল ক্রিম। মালাই চপ তৈরি করব, একটা মালাইয়ের স্বাদ থাকবে না তা কিন্তু হয় না। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি। তারপর এখানে আরও দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলে আপনারা চিনিটা বুঝে শুনে দিবেন। যদি কেউ বেশি চিনি খান তাহলে চিনিটা বেশি ইউজ করতে পারেন, আবার যদি কম খান তাহলে মিষ্টিটা কম ব্যবহার করতে পারেন। এবার চুলার আঁচটা মাঝারিতে রেখে এই দুধটা ফোটার জন্য অপেক্ষা করব। দুধটা যখন একটা বলক এসে পড়বে তখন এখানে একটু নেড়ে চেড়ে দিয়ে আমার মিষ্টিগুলো এক এক করে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। এই যে আমি এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু বাড়ানো কমানো যাবে না, একভাবেই রাখতে হবে। এতে করে মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব।
5 মিনিট পর ফিরে আসলাম। এই যে ঢাকনা খুলে দিলাম। এই দুধটা কিন্তু এরকমভাবে আস্তে আস্তে যখন বলক আসতে থাকবে, উপরে কিন্তু সরের পরিমাণটাও বাড়তে থাকবে। এই দুধের সরটাই কিন্তু আমার মালাই হিসেবে ব্যবহৃত হবে। এই যে যখন এরকমভাবে বলক চলে আসবে, তখন ঢাকনাটা একটু আলগা করে এভাবে তুলে ধরবেন, তাহলে দুধটা আর উপচে পড়বে না। দেখুন মালাই চপগুলো কিন্তু উপরের দিকে ভেসে উঠেছে। এবার ঢাকনাটা সরিয়ে আলতোভাবে এগুলোকে একটু নেড়েচেড়ে দিয়ে আবার 10 মিনিট ঢাকনা দিয়ে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন দুধটা কিন্তু খুব ঘন হয়ে এসেছে এবং আমার মালাই চপটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এগুলো কিন্তু চুপসে যায়নি। আমি চুলার আঁচটাকে আরও একটু কমিয়ে এটাকে আরও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। মাঝে মাঝে এই যে এরকমভাবে হাঁড়িটা ধরে একটু নেড়ে দিতে হবে। এই যে 10 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখুন আমার মালাই চপটা কত সুন্দর হয়েছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। ঘন্টাখানেক পর ফিরে আসলাম। মালাই চপটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এটা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মালাই চপ। আমার এই মালাই চপের রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।